হ্যালো বন্ধুরা, পিডি প্রোডিয়ান চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমাদের 20তম ক্লাস। আমি সরাসরি ইলাস্ট্রেটরে চলে আসলাম। আসার পরে এখানে গত পর্বে আমরা দেখেছি, ব্যালেন্স টুল দেখেছি। আজকে আমরা সিম্বল স্প্রেয়ার টুল থেকে শুরু করব। তো সিম্বলে কাজ করতে গেলে অবশ্যই আমাদের উইন্ডোজে যায় সিম্বল নামে একটা অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন সিম্বল, সেই Ctrl+F11 চাপ দিলে এটা আমাদের চলে আসবে। আমি সরাসরি এটা এভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি যদি এখান থেকে কোনো সিম্বল ব্যবহার করতে চাই, সিম্বল ব্যবহার করতে পারি এইভাবে, মিউজিক সিম্বল। তো আমি এখানে সিম্বলের যে লাইব্রেরিটা আছে, এখানে সিম্বল লাইব্রেরিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে আমি যদি ফলোয়ারে ক্লিক করি, এখানে অনেকগুলো সিম্বল আছে, আপনারা এগুলো সবগুলো দেখে নেবেন। আমি যদি ফলোয়ারে ক্লিক করি এইভাবে, ফলোয়ারে ক্লিক করার পরে এখানে আমার কিছু ফুল আছে। যদি এই ফুলটা নেই, এইভাবে এই ফুলটা নিলাম। নেওয়ার পরে এখন আমি যদি স্প্রেয়ার টুলে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আমি যদি এইভাবে ড্র করি, আমার দেখতে পাচ্ছেন আমার অনেকগুলা 20 সিটার মতো স্প্রেয়ার মতো অনেকগুলো আমাকে ফুল দিয়ে দিল। এইভাবে আমি যদি এইভাবে ছোট করে নিই এগুলা, আমি যদি আবার এটা দিয়ে স্প্রে টুল দিয়ে আবার যদি আমি ক্লিক করি, তো আমার এগুলো পরিমাণ আরো বাড়া যাবে, দেখতে পাচ্ছেন। তো আমি এটা এইভাবে ছোট করে নিলাম, এভাবে ছোট করে নিলাম। তো আমি যদি এভাবে সরাসরি রেক্টেঙ্গল চাপ দিয়ে অথবা ইলিপস টুল চাপ দিয়ে সরাসরি আমি যদি এভাবে স্কোয়ার টুলে ক্লিক দিই, আমার এইভাবে কাজ করবে না। আমার এই সিম্বলটা সিলেক্ট করা আছে, ওই জন্য সেটাই কাজ করতেছে। আমি যদি চাই একটা স্টার বানাইলাম, বানার পরে এই স্টারটা আমি একটু হালকা লালে দিলাম। আমি চাচ্ছি যে এটা স্প্রে হিসেবে কাজ করব, সেই ক্ষেত্রে আমি এটা ড্রাগ করে এইভাবে সিম্বলের উপরে ক্লিক দিয়ে দেব। এখানে গ্রাফিক্স দিয়ে ওকে করে দেব। ওকে দেওয়ার পরে এটা যদি আমি সিলেক্ট করি, এখন যদি আমি স্প্রে টুলে ক্লিক করি, এইভাবে আমার এগুলো আমি ড্র করতে পারতেছি। আমি যদি শেপ হিসেবে আকারে ব্যবহার করতে চাই, কাস্টমাইজ হিসাবে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে শেপ ড্র করে এখানে ড্রাগ করে সিম্বলে অ্যাড করে দেব। তো এটা আমি ডিলিট করে দিলাম। এই ফুলটা নিয়েছিলাম, ফুলটা এখানে রাখলাম। তো আমি যে কোনো ফুল অথবা আইকন সিম্বলে যদি থাকে, আমি এটা যেহেতু আনছে, এটা যদি আমি এখন আবার ক্লিক করি সিম্বল স্প্রেয়ারে, তা আমার এটা ফুল হিসাবে এটা দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন, এটা ফুল হিসাবে আমাকে দিয়ে দিল। আমি যদি এরপর আরো একটা ড্র্যাগ করি এই ফুলটা স্প্রেয়ারে ক্লিক করি, এইভাবে আমাকে অটোমেটিক স্প্রেয়ার মতো দিয়ে দিবে এই গোলাপ ফুলটা। এগুলো ডিলিট করে দিলাম, গোলাপ ফুলটা রাখলাম। এভাবে ডকুমেন্টের সাথে আমি সেট করে নিলাম। তো আমাদের স্প্রের কাজটা হচ্ছে মূলত এটাই, আমরা যে কোনো সিম্বল সিলেক্ট করে এইভাবে স্প্রে করতে পারি। আমি আবার বাড়াতে চাই, আমরা আবার বাড়াতে পারি এইভাবে। তো এরপরে আমাদের আছে সিম্বল শিফটার টুল। এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমি এই যে কোনো
সিম্বলগুলো আমি যদি ক্লিক করি, দেখেন আমি ফর্সা করতে পারতেছি একটা থেকে একটা দূরত্ব, এখানে আমার ইচ্ছা এইভাবে আমি ড্র্যাগ করে করে আমি যদি সরানো প্রয়োজন পড়ে আমি এইভাবে সরাইতে পারি, এভাবে আমি সরাইতে পারি। যদি ঘন হয়ে থাকে আমি এইভাবে সরাইতে পারি সিম্বল দিয়ে। তো এরপরে যেটা টুল আছে, এটা সিম্বল স্ক্রাঞ্চার টুল। এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমি যত ক্লিক করতেছি সিম্বলগুলো আগায় আটা হয়ে আসতেছে। এইভাবে ক্লিক করলে আগায় আসতেছে। আমি আবার ক্লিক করে শিফটের টুল দিয়ে ক্লিক করে আমি আবার দূরাদূরি করে নিলাম এইভাবে। দূরাদূরি করে নিলাম। তারপরে যে আমাদের টুলটা আছে সিম্বল স্ক্যানার গেল, আমাদের সিম্বল সাইজার টুল। এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি যে কোনো একটার উপরে ক্লিক করি তো আমাদের এটা বড় হবে। এটা আমার যদি কাস্টমাইজ করার প্রয়োজন পড়ে যে আমি একটু বড় করব, এই ফুলটা আমার বড় করা প্রয়োজন, তো আমি এটা এভাবে বড় করতে পারি। এটা আমি যদি ক্লিক করি এভাবে বড় হয়ে যাবে এভাবে। যদি এটাতে ক্লিক করি এটা বড় হয়ে যাবে, এভাবে আমরা বড় করে নিতে পারি। তারপরটা যে আছে, তারপরটা সিম্বল স্প্যানার টুলটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এটা আমরা চাইলে যে এই ফুলটা আমাকে একটু ঘোরানো প্রয়োজন, এই যদি আমি ঘুরাই এইভাবে ঘুরিয়ে দিতে পারি। আমরা এইভাবে রোটেট করে দিতে পারি যে কোনো ফুল, এটা আমার রোটেট করা প্রয়োজন, এইভাবে রোটেট করে দিতে পারি কাস্টমাইজ ভাবে। স্পিনার টুলের কাজ এটাই মূলত। এরপরে আমাদের স্পিনার টুলের কাজ, এরপরে আমাদের সিম্বল স্টেইনার টুলের কাজ দেখবো আমরা। এটা যদি আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ঘোরাই আনি, এভাবে নিয়ে নিলাম আগের মতো। তারপরে আমি যদি এখানে সিম্বল স্টেইনার টুলটা নেই, দেখেন আমি যদি এখানে মাউসটা ক্লিক করি তো আমার কালারটা লাইট হয়ে গেল। সিম্বল স্টেইনার টুলের কাজ মূলত এটাই। আমি যদি কালার করি, যত ক্লিক করবো তত লাইট হবে, যত ক্লিক করবো তত লাইট। একবার লাইট করলাম, তারপর এটা লাইট করলাম, তারপর এটা করলাম, এটা লাইট করলাম, এটা লাইট করলাম, এটা লাইট করে দিলাম, এটা এভাবে লাইট করে দিলাম। হ্যাঁ, আমাদের গোলাপ ফুলটা এইভাবে আমরা লাইট করে দিলাম। তারপরে যে টুলটা আছে সিম্বল স্ক্রিনার টুল, এটা যদি আমরা আবার ক্লিক করি তো আমাদের ওপাসিটি কমে গেল, মানে এটা ঝাপসা, ওপাসিটি কমে দিয়ে কালারটা শেখরা হয়ে যাবে। এই যে আস্তে আস্তে ওপাসিটি কমতে আছে। আমার যদি ওপাসিটি কমার প্রয়োজন পড়ে আমরা এইভাবে এটা কমাই দিতে পারি, এটা কমাই দিতে পারি, এইভাবে ওপাসিটি এইভাবে কমাই দিতে পারি চাইলে। কন্ট্রোল জেড দিলাম, লাইটটা ভালো লাগতেছে অনেক, এভাবে দিলাম। তারপরে যে আমাদের স্ক্রিনার টুলটা দেখলাম। এরপরে আমাদের শেষ টুলটা যে আছে সিম্বল স্টাইলার টুল। আমরা যদি এটা ইউজ করতে চাই তাহলে আমি যদি এগুলো একটু সরাই নেই, আমি চাচ্ছি যে সিম্বল স্টাইলার টুলটা ব্যবহার করার জন্য আমাদের উইন্ডোজে যাই, গ্রাফিক স্টাইল নামে একটা টুল আছে, এটা আমাদের অবশ্যই অন করতে হবে। অন করে এখানে আমি চাচ্ছি যে এই ফুলটার উপরে এই কালারটা ব্যবহার করতে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার ওই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল এখানে। তো আমি যদি এটা সিলেক্ট করে আমি যদি একটা
রেক্টেঙ্গল দিয়ে বোঝাই। রেক্টেঙ্গলটা এখানে দিলাম, দেওয়ার পরে আমি যদি এই কালারটা ব্যবহার করতে চাই, তারপরে আমরা এখানে সিম্বলটা দিলাম, এই কালারটা অ্যাপ্লাই করতে পারি গ্রাফিক স্টাইলের মাধ্যমে। এটা অ্যাপ্লাই করতে পারি এভাবে। আমি একটা যদি বড় করে দেই, এটা আমাদের একটা প্যাটার্ন ডিজাইন হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড ডিজাইন আমাদের সুন্দরভাবে। আমি এটা ডিলিট করে দিলাম, তারপরে এটাতে আমি এইভাবে দিয়ে দিলাম। আমি যদি চাই এটার উপরে অ্যাপিয়ারেন্স ব্যবহার করব, আমাদের এখানে যদি আমি অ্যাপিয়ারেন্সে আসি, এটা কাটে দিলাম। অ্যাপিয়ারেন্সে আসার পরে এটার পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড দেই, এইভাবে ব্যাকগ্রাউন্ড দিলাম, তারপরে আমি কালো দিলাম, ব্যাকগ্রাউন্ডটা রেঞ্জে আসে সেন্টার ব্যাক করে দিলাম। এখন যদি আমি এখানে অ্যাপিয়ারেন্সে আসে মাল্টিপ্লাই দেই, মাল্টিপ্লাই দিলে অন্য আসতে লাইটে দিয়ে দেই, লাইটিং কালার ডোজ, এখানে আমরা বিভিন্ন রকম স্টাইল ব্যবহার করতে পারি। সব লাইট কন্ট্রোল জেড ট্রান্সফরমেশন একটু ব্যাক করে দিলাম, কন্ট্রোল জেড দিলাম। কালারটা যদি আমি হলুদ দিয়ে দেই, সেক্ষেত্রে আমাদের কেমন দেখাবে দেখেন, আমাদের ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। যে আমরা কালারটা হলুদ দেই, হু দেই, হু দিলে আরো একটা ডিজাইন আছে, যে স্ট্রাইক দিলাম, এখানে স্ট্রাইক দিলে আরো কালার দিলাম, তারপরে মাল্টিপ্লাই দিলে বেশি সুন্দর আছে, যে লাইটিং দিলে কালার ডোজ, তখন আর মাল্টিপ্লাই দিলে কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। তা আমরা এইভাবে ডিজাইন করতে পারি। এই সিম্বল স্পেয়ার টুল দিয়ে। বন্ধুরা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।